রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1431 বঙ্গাব্দে চৈত্র মাসের অমাবস্যা পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, অমাবস্যা নিশি ও ব্রত কবে পালন করা হবে, অমাবস্যার দিন গঙ্গা স্নানের বিশেষ সময়। 2025 সালে বছরে প্রথম সূর্যগ্রহণ চৈত্র মাসের অমাবস্যার দিন লাগতে চলেছে। বছরের প্রথম সূর্যগ্রহণের কারণে এই অমাবস্যার গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে। এই অমাবস্যার দিন এই ছোট্ট ছোট্ট টোটকাগুলি করার মাধ্যমে দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতে পারবেন এবং আর্থিক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। কি করতে হবে সবটাই জানবো এই ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। সনাতন হিন্দু ধর্মে চৈত্র মাসের অমাবস্যা তিথির বিশেষত তাৎপর্য রয়েছে। চৈত্র মাসের অমাবস্যার দিন স্নান করা, ধ্যান করা, শিবের পুজো করা, জপ তপ দান করা অত্যন্ত পুণ্যর কাজ। একই সাথে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ এবং পিণ্ড দান করা হয়ে থাকে। চৈত্র মাসের অমাবস্যার দিন মহাদেবের পুজো করলে ইচ্ছা পূর্ণ হয় এবং জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়। এই অমাবস্যার দিনই অর্থাৎ 29 মার্চ 2025 রাশি পরিবর্তন করতে চলেছে ন্যায়ের দেবতা শনিদেব। এই দিনে শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গোচর করবেন। শনিদেবের এই রাশি পরিবর্তনের ফলে অনেক রাশির জাতক জাতিকারা উপকৃত হবেন। মকর রাশির জাতক জাতিকারা সাড়ে সাতির প্রভাব থেকে এই বছর মুক্তি পাবেন। অপরদিকে মেষ রাশির জাতক জাতিকাদের কাছে এর সাড়ে সাতি সূচনা হবে। বছরে প্রথম সূর্যগ্রহণ 2025 সালে চৈত্র মাসের অমাবস্যা দিন লাগতে চলেছে। আসলে সূর্যগ্রহণটি একটি আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ হবে এবং এই সূর্যগ্রহণ ভারতবর্ষে দেখা যাচ্ছে না। অতএব এর কারণে ভারতে এই সূর্যগ্রহণের কোনো প্রভাব পড়বে না। 2025 সালে 1431 বঙ্গাব্দে অমাবস্যা চৈত্র মাসের অমাবস্যা পূর্ণাঙ্গ সময়সূচি। 2025 সালে চৈত্র মাসের অমাবস্যা তিথি শুরু হবে 28 মার্চ 2025 বাংলা 14ই চৈত্র 1431 শুক্রবার সন্ধ্যা 7:01 পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে 29 মার্চ 2025 বাংলা 15ই চৈত্র 1431 শনিবার বিকেল 4:51 2025 সালে চৈত্র মাসের অমাবস্যা নিশি পালন করা হবে 28 মার্চ 2025 বাংলা 14ই চৈত্র 1431 শুক্রবার। অমাবস্যা ব্রত উপবাস পালন করা হবে 29 মার্চ 2025 বাংলা 15 চৈত্র 1431 শনিবার। অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময় থাকবে 29 মার্চ 2025 বাংলা 15 চৈত্র 1431 শনিবার বিকেল 4:51 পর্যন্ত গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে। বছরের প্রথম সূর্যগ্রহণ চৈত্র মাসের অমাবস্যার দিনই লাগতে চলেছে। প্রথম সূর্যগ্রহণ শুরু হবে দুপুর 2:21 পর থেকে। গ্রহণের মধ্যভাগ হবে বিকেল 4:17। গ্রহণের মুখ্য বা সমাপ্তি হবে সন্ধ্যা 6:14। গ্রহণ স্থিতি হবে 3 ঘন্টা 53 মিনিট। 2025 সালে বছরে প্রথম সূর্যগ্রহণ ভারতবর্ষে দেখা যাচ্ছে না, তাই তার কোনো সূতকাল লাগু হচ্ছে না। সনাতন হিন্দু ধর্মে চৈত্র মাসের অমাবস্যা তিথির বিশেষত গুরুত্ব রয়েছে। মনে করা হয় এই চৈত্র মাস জুড়ে শিবের পুজো করলে শিবের কৃপা লাভ করা যায়। তাই চৈত্র মাসের অমাবস্যার দিন দেবাদিদেব মহাদেবের পুজো অবশ্যই করতে হবে। চৈত্র মাসের অমাবস্যার দিন প্রদোষকালে শিবের পুজো করতে হবে। প্রদোষকাল অর্থাৎ সূর্য অস্তের 45 মিনিট আগে বা সূর্য অস্তের 45 মিনিটের মধ্যে এই সময়টিকে প্রদোষকাল বলা হয়। এই সময় শিবের পুজো করতে হবে। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে 1 ঘটি গঙ্গা জল বাড়ি থেকে নিয়ে যেতে হবে শিব মন্দিরে। চৈত্র মাসের অমাবস্যার দিন শিব বাবাকে পুজো করার জন্য কি কি জিনিস লাগবে
বেল পাতা, সাদা চন্দন বাটা, 1 মুঠো গোটা আতপ চাল। শিব মন্দিরে গিয়ে প্রদোষকালে শিবকে পুজো করতে হবে। সবার প্রথমে শিবলিঙ্গে শিবের মাথায় আলতো ধারায় গঙ্গা জল ঢালতে হবে। ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করতে হবে। এরপর চন্দন সহকারে 3টি বেল পাতা ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করতে করতে অর্পণ করতে হবে। এরপর শিবের মাথায় ধুতুরা ফুল, ধুতুরা ফল, আকন্দ ফুলের মালা অর্পণ করতে হবে। তারপর অর্পণ করতে হবে 1 মুঠো গোটা আতপ চাল। আতপ চাল অর্পণ করে দেওয়ার পর পুনরায় শিবের মাথায় গঙ্গা জল অর্পণ করতে হবে। এরপর বাড়িতে এসে বাড়ির ঈশান কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে। ঈশান কোণে অর্থাৎ বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে। আপনাকে চৈত্র মাসের অমাবস্যার দিন সন্ধ্যার সময় এই প্রদীপটি মাটির হতে হবে এবং এই প্রদীপটি আপনাকে ঘি দিয়ে জ্বালাতে হবে। যখন প্রদীপটি জ্বালানো হয়ে যাবে, হাত জোর করে শিব বাবার কাছে থেকে মনে মনে অর্থ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করতে হবে। এরপর বাড়িতে এসে সন্ধ্যার সময় 108 বার ওম রিং নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করতে হবে। আপনি যদি পারেন তাহলে দারিদ্রতা দহন স্তুতি পাঠ করতে পারেন। মনে করা হয় চৈত্র মাসের অমাবস্যার দিন শিব বাবার পুজো করলে মহাদেবের কৃপা লাভ করতে পারবেন এবং মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে এবং জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।